নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইযা তারাকাত আল-আমরা বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহিদ ওয়া ইযা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আনিল্লাহ। চিন্তা করতে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আযযামাত উম্মতি, আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে, ও দুনিয়াকে বড় মনে করবে। ইযা আযযামাত উম্মতি, দুনিয়া তার কাছে শ্রেষ্ঠ, দুনিয়া তার কাছে প্রিয়, দুনিয়া তার কাছে আসল, দুনিয়া তার কাছে মূল। দুনিয়া হলো তার টার্গেট, দুনিয়া ইনকাম করা, দুনিয়ার পিছে দৌড়াইতেছে, দুনিয়ার কারণে নামাজ ছেড়ে, দুনিয়ার কারণে রোজা ছেড়ে, দুনিয়ার কারণে হজ ছেড়ে, দুনিয়ার কারণে যাকাত ছেড়ে, দুনিয়ার কারণে মসজিদ ছেড়ে, দুনিয়ার কারণে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, দুনিয়ার কারণে কোরআন ছেড়ে, কোরআন শিক্ষা ছেড়ে, দুনিয়ার কারণে দুনিয়াকে বড় মনে করে। ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, ইসলামের বরত্ব, ইসলামের ইজ্জত, ইসলামের সম্মান, ইসলামের গুরুত্ব তার অন্তর থেকে আল্লাহ পাক ছিনিয়ে নিবেন। কথা ঠিক কিনা? দুনিয়াকে যে বড় মনে করবে, হ্যাঁ ব্যাস, তার ভিতর থেকে ইসলামের মর্যাদা চলে যাবে, ইসলামের মর্যাদা তার ভিতরে থাকবে না। দুনিয়াকে বড় মনে করবে। ও ভাই দুস্থ বুজুর্গ, সবসময় আল্লাহ 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 আল্লাহ, ইসলাম ইসলাম ইসলাম, আমি থাকবো না, আপনি থাকবেন না, সারাদিন হাত মাটির নিচে চলে যেতে হবে। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সমস্ত নবীগণ বিদায় হয়ে গেছেন, আমাদের দেশের বড় বড় নেতা এবং লিডাররা বিদায় হয়ে গেছেন, অনেক নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আবার অনেকে এখনো আছে, তারা কেউ থাকবে না। রিকশাওয়ালা থাকবে না, আমি থাকবো না, আপনিও থাকবে না, ইমাম থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, হুজুর থাকবে না, কেউ থাকবে না। সাড়ে 3 হাত মাটির নিচে একদম মাটির সাথে মিশে যাবে। কিসের বরকত, কিসের সম্মান, কিসের ইজ্জত? আল্লাহ 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 তাআলা কি আছে বলে কথা ঠিক না? না, কিসের বরকত? গাড়ি বাড়ি, ব্লড ক্লাব বাড়ি গাড়ি, আকাশ টাকা টাকা, ব্যাংকে ধরে দিচ্ছে। কি হবে বলে? মুসলমান, জুমার নামাজ পড়ে না মুসলমান, মাগরিব পড়ে না মুসলমান, শুক্রবারে মুসলমান, শুক্রবারে মুসলমান, ঈদগাহের মুসলমান, ঈদের নামাজের মুসলমান, নামাজের মুসলমান, মিলাদের মুসলমান, মিলাদ করে মুসলমান, জিলাপির মুসলমান, জিলাপি খাওয়ার মুসলমান, কুরবানির গোশত খাওয়ার মুসলমান, কুরবানির গোশত খাওয়ার মুসলমান, এই হলো মুসলমান। আল্লাহ বিচার হবে, বিচার اقترب للناس حسابهم والذي موعدون اقترب للناس, অতি সত্তর পরীক্ষা কাছে, হিসাব কাছে, অতি সত্তর হিসাব নেওয়া হবে। আপনার জবানকে হেফাজত করো, চক্ষুকে হেফাজত করো, মালকে হেফাজত করো, ইনকামকে হেফাজত করো, পেটকে হেফাজত করো, পেটটারে হেফাজত করো, জবানটারে হেফাজত করো। যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করিও না, যেখানে সেখানে ব্যবহার করো না, চুপ থাকো, ইবাদত করো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো, নামাজ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার করো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। পারবো না? 1 নম্বর। 2 নম্বর, ইসলামের বরকত আমাদের ভিতরে নাই, এজন্য হুজুরের কোনো মূল্যই নেই, হুজুরের কোনো মূল্যই নেই, বাস্তব, একেবারে বাস্তব, কোনো মূল্য নেই। প্রমাণ আছে হুজুরদের অবমাননা সত্যি।
আল্লাহ কোরআন শরীফের অবমাননা। কোরআন শরীফ অবমাননা কাকে বলে? একজন কোরআন আগুনে জ্বালায় দিয়েছে, আপনি মিছিল করলেন, কিন্তু আপনি নিজে কোরআন শরীফ পড়তে পারেন না। কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, আপনি মিছিল করলেন, 50 জন 1000 মানুষ নিয়ে মিছিল করলেন, যারা মিছিল করছে এরা একটা কোরআন শরীফ পড়তে পারে না। আপনি যে কোরআন শরীফ পড়তে পারে না, তিনি নিজে যে কোরআন শরীফকে অবমাননা করলেন, সে নিজেও ভুলে গেছে। আপনার ঘরে কোরআন থাকের মধ্যে পড়ে আছে, কাপড় দেখে স্যার একসে কেলা বোকা পায়খানা করতেছে, টিকটিক পায়খানা করতেছে, আর মহিলা ঘরে একদম ভরে গেছে কোরআন শরীফের উপর। পড়ার মতো একজন মানুষ নাই, পড়ার মতো যোগ্যতা সম্পন্ন কাউকে আপনি বানান নাই, সন্তানকে বানান নাই, ছেলেকে বানান নাই, মেয়ে বানান নাই, মেয়ে পারে না, বিবি পারে না, বুড়া অনুষ্ঠান পারে না, ছেলেকে বানাইলেন, 1 মাস পড়ছে, হুজুরকে 500 টাকা দিয়া, এরপরে স্কুলে ভর্তি হয়ে গেছে, কোরআন পড়া বন্ধ, আর ছেলেটাও পড়া ভুলে গেছে। আর আপনি বলেন আমি আমার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছি, এটা নাম কোরআন শিক্ষা না। কথা ঠিক কিনা? জানলাম কোরআন শিক্ষা না। কোরআনের কয়েকটা হরফ করে ফেলছে, কোরআন শিক্ষা না। কোরআনের আয়াত জানতে হবে। আর কয়েকজন মানুষ আছে কোরআন শরীফ, হুজুর আমি মসজিদে 4টা কোরআন শরীফ দেব, কত টাকা লাগবে একটু বলে দেন, 4টা কোরআন শরীফ লাগবে হুজুর একটু বলে দেন। আছে না নাই? আমি বলি ভাই কোরআন শরীফ এই যে দেখেন কোরআন শরীফ ভরা, পড়ার মতো রূপ নাই, কোরআন শরীফ দিয়ে কি করবেন? কোন আমার মন না থাকে কোরআন শরীফ, আমার মন না চাইছে কোরআন শরীফ দিব, মন না চাইছে, আমি দিয়া কি করবেন? পড়ার রূপ নাই, তো মাদ্রাসায় দিব। মাদ্রাসায় কত কোরআন শরীফ থাকের মধ্যে পড়ে গেছে, শত শত কোরআন শরীফ মাদ্রাসায়, পড়ার মতো রূপ নাই, তুই কি দিব বলেন? মসজিদের যে চাহিদা পূরণ করে, মাদ্রাসার চাহিদা পূরণ করে, তাহলে কোরআন দেওয়ার চেয়ে বেশি সওয়াব পাইবে। কথা ঠিক না? একজন গরিব মানুষ, তার গায়ে কাপড় নাই, অথবা ওষুধ নাই, সে ওষুধের জন্য টাকা নাই ওষুধের, আপনি কি করছেন? তাকে বললেন যে তোমাকে 1 কেজি চাউল কিনে দিন। চাউল আমার ঘরে আছে, কিন্তু ওষুধের টাকা নাই আমার কাছে, মেডিসিনের টাকা নাই, ডাক্তারের কাছে টাকা নাই। ডাক্তার তো বিনা পয়সায় চিকিৎসা করবে না, বিনা পয়সায় টেস্ট করবে না ডাক্তার কাছে। তখন তার এই অভাবটা কি দিয়ে, কোন জিনিস দিলে তার অভাবটা মিটে যাবে? চিন্তা আমরা করি না, চিন্তা করতে হবে। অভাব মিটে যে জিনিস দেওয়া, ওই জিনিসটা দেওয়া হলে সুন্দর, ওইটা দেওয়া হলে সুন্দর। আপনি টাকা দিলে সব জায়গায় ব্যবস্থা খরচ করতে পারবে, বিভিন্ন জন্য খরচ করতে পারবে, নিজের জন্য খরচ করতে পারবে, চিকিৎসার জন্য খরচ করতে পারবে ইত্যাদি। টাকাটা দিলে মসজিদের কোন জায়গা কি দরকার, সিমেন্ট দরকার বলে অমুক জায়গায় কারেন্টের বিল দেওয়া দরকার ইত্যাদি, সে দিয়ে খরচ করে আশাটা চাহিদাটা পূর্ণ করতে পারবে। কোরআন শরীফ কি করবেন? এত কোরআন শরীফ নষ্ট হয়ে গেছে। যিনি কোরআন শরীফ দিবেন তিনি নিজেও কোরআন শরীফ পড়তে পারেন না। এত ভালোবাসার মূল্য আছে আল্লাহর কাছে, ছোটখাটো ভালোবাসা আছে, এটারও আল্লাহর কাছে ইয়েসের মূল্য আছে। এটা ইমান, সে কোরআন শরীফকে ভালোবাসে কিন্তু পড়তে পারে না। তার একটা দোষ আছে, তার গার্ডিয়ানের একটা দোষ আছে, 2টা দোষ। এইটা দুইটা দোষের কারণে, দুইজনের অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নিজে কেন করতে পারবো? যদি আমি কোরআন শরীফ পড়তে পারি, এটা আমার নিজস্ব গুণ না, নিজের বাজুর শক্তি দিয়ে কোরআন শরীফ মুখস্থ পড়ছি, ইয়াদ করছি, আমার নিজের বাজুর গুণ না, আমার বাহুবলের শক্তি নেয়। 1 নম্বর শক্তি হলো আল্লাহ পাকের দয়া আসছে, এই জন্য আমি করতে পারছি। আল্লাহ পাকের দয়া আসছে, 2 নম্বর দয়া হচ্ছে আমার বাবার উপর দয়া করছে, এই জন্য আমি করতে পারছি। 3 নম্বর দয়া আল্লাহ আমার উপর করছেন, এই জন্য আমি করতে পারছি। মাদ্রাসায় বললে আলেম হয়ে যায় না, কথা ঠিক কিনা? শত মানুষ, শত বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করে পরে কয়েক মাস পরে, কয়েক বছর পরে পালায়, আর মাদ্রাসায় যায় না। সবাই মাদ্রাসা করতে পারে, মাদ্রাসা দিয়ে লিখে পড়া আলেম হয়ে যায়। শিশিরের করে দেখেন, এই মাদ্রাসা হিসাব করে দেখেন, যতগুলি পড়ছে মাদ্রাসা শুরু থেকে সব থেকে আগে হয়েছে কিনা? কিছু আগে হয়েছে। সব মাদ্রাসায় কি অবস্থা? আমি যার সাথে পড়ছি, শুরু কাল থেকে নেই পর্যন্ত যাদের সাথে পড়ালেখা করছি, কিছু আমাদের সাথে আছে, আলেমদের খাতারে গেছে, আলেমদের উলামায়ে কেরামদের খাতারে গেছে, আর অধিকাংশই অনলাইনে চলে গেছে। মাদ্রাসায় বলে হয়ে যায়, সবাই কি একেবারে ডাক্তার হয়ে যায়, সবাই কি ইঞ্জিনিয়ার হয়ে যায়, সবাই কি মিনিস্টার, একদম উকিল ব্যারিস্টার হয়ে যায় না। যার দুঃখ দিলে যেটা আছে সেটা সে বকে দুঃখ দিলে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কি করতে হবে? হযরত
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে বলেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি আমার নিজেকে, আমি নবীকে আমি নিজেকে পবিত্র মনে করি না, নিজেকে পবিত্র মনে করি না। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসূ, নফস আত্মা তার কাজ হলো খারাপ কাজের প্রতি আদেশ করে রাখে। নফসের চাহিদা হলো খারাপের দিকে নিয়ে যাবে, ওখানে কন্ট্রোল করে, ওখানে জিহাদ করে, ওখানে মুজাহাদা করে, ওখানে কষ্ট করে খারাপ দিকে ফিরে আপনার আসতে হবে। আপনি যদি আসতে পারেন তাহলে ইল্লা মা রাহিমা রাব্বি, সেটা হলো আল্লাহর দয়া, সেটা হবে কি আল্লাহর দয়া। এজন্য তার আগে আল্লাহর কাছে দোয়া করে রাখতে হবে, আল্লাহ আজীবন যেন আমি বেঈমান না হই, আজীবন যেন ঈমানের সাথে থাকি, আমলের সাথে থাকি, কোরআন সুন্নাতের সাথে থাকি এবং উলামায়ে কেরামদের সাথে থাকি আজীবন। এই কথা আগে করে রাখতে হবে, তাহলে আল্লাহ পাকের দয়া আসবে। আগে বাউন্ডারি দিয়ে রাখতে হবে, তার ভিতরটা গেট খুলে রাখেন, তাহলে সুদ ঢুকবেই। সুদ তো গেটের বাইরে দাঁড়ায় আছে, আগ কেটে পুষ্যের বেড়া দিয়ে রাখছে, সারা বছর বেড়া দিয়ে রাখছে, কিন্তু ওই যে কি বলে শিয়াল প্রতিদিনই আসে। শিয়াল কি আগ কেটে প্রতিদিন রাত্রিবেলা আসে, আসলে চতুর পাশে ঘুরে ঘুরে দেখে প্রতিদিন দরজা খোলা নাই, কিন্তু বছরে একদিন খুলে আগ কেটে আপনার দরজাটা খুলে আপনি চলে গেছেন, দরজা বন্ধ করতে আপনি ভুলে গেছেন, ওই দিন শিয়াল ঢুকে আগ যা আছে 30 করে আলাইছে। কথা ঠিক কিনা? শিয়াল তো প্রতিদিনই আসে, আসে না? শিয়াল প্রতিদিনই আসে। আমাদের একটা শিয়াল আছে, শিয়াল প্রতিদিন আপনার আমার সাথে পাহারা দিচ্ছে। যেদিন সুযোগ পাবে এই দিন আপনার আমার ঈমানের বারোটা বাজায় দিবে। কথা ঠিক কিনা? ঈমানটা নিয়ে ঈমান বাড়া জান্নাতে পৌঁছায় দিবে। তার নাম হলো শয়তান, তার নাম কি? শয়তান। এজন্য সব সময় আমাদের পরে আমাদের আগে ইজ্জতে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, শয়তানকে খুশি করিও না, শয়তানকে খুশি করিও না। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার নবীকে তুমি খুশি করায় দাও, তোমার নবীর উপর ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, তোমার উপর ঈমান আনছি, তোমাকে বিশ্বাস করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, জাহান্নামে ইন্ধন বানায় না। আল্লাহ কবরে আযাব তুমি আমাকে দিও না, আমার সন্তানকে দিও না, উম্মতে মুসলিমা কাউকে দিও না, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও। এই দোয়াটা কিঞ্চিতে বসে বসে আল্লাহর দরবারে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া বিফলে দিবে না, অবশ্যই কবুল করবেন। দিলদার ভিতরে কি আছে সেটা আল্লাহ দেখেন, চেহারার মধ্যে কি আছে সেটা দেখেন না, চেহারা সুন্দর না কালো না কিছু অন্য কিছু আল্লাহ পাক দেবেন না। দেখেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে সে কাঁদতেছে, আমার ভয়ে কাঁদতেছে, জাহান্নামের ভয়ে কাঁদতেছে। আমি আল্লাহ তাকে ফেরত দিতে পারি না, আমি গফফার, আমি রহমান, আমি রহিম, ইয়াতুবুলি রহমানের সিফত দিয়ে আমি আল্লাহ বসে আছি, এই বান্দাকে আমি মাফ করব না, এটা হতে পারে না। কথা ঠিক কি না? নাই এরকম দোয়া 10 মিনিট দোয়া করতে পারে না, ওষুধ জিলাপি না, আর কিছু আছে জিলাপির দোয়া, 50 টাকার দোয়া, জিলাপির দোয়া। নির্জনতার সাথে 10 মিনিট দিয়ে দোয়া করে বলেন, দোয়া সেই করতে পারে যে ইবাদত করে, দোয়া সেই করতে পারে আর দোয়ার সুযোগ হয় যার ইবাদত আছে, যার ইবাদত নাই তার কোনো দোয়াও নাই, যার কাজ নাই তার কোনো বিনিময় নাই। কথা ঠিক কিনা? ঠিক। যে চাকরি করে সেই বেতন না, যে চাকরি করে না তার আর কিসের বেতন, সেটা টুকু কোম্পানির নেতা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? টুকু কোম্পানির নেতা, রুট মাস্টার, সে বেতন সেই গুরুয়ার ফি এখন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম ইসলামের গুরুত্ব, ইসলামের আজমত নাই কখন থাকবে না, যখন দুনিয়াকে মানুষ বড় মনে করে, দুনিয়াকে মানুষ বড় মনে করে, দুনিয়াকে বড় মনে করে, দুনিয়াকে ছোট নজরে দেখতে হবে। টাকা আছে, শেষ, টাকা আছে, শুরু হয়ে গেছে গা, টাকা নিয়ে শুরু হয়ে গেছে গা, আল্লাহ আরো দিবি না। اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها। আল্লাহ টাকা নিয়ে গেছে, শুরু হয়ে গেছে, ব্যবসায় লস গেছে, তোমার সাহায্য হয়েছে, তোমার তৌফিক হয়েছে, আল্লাহ এর চেয়ে ভালো বিনিময় তুমি আমাকে দাও। কথা ঠিক কিনা? আপনি যে 1 লক্ষ টাকা নিয়ে যায়, প্রতিদিন 1 লক্ষ টাকা দান করার নেকি আপনার আমার নয় যোগ হয়ে দিতেন। কথা ঠিক কিনা?
আল্লাহ إذا عزمت أمتي الدنيا نسيت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حلت تركت الوحي أكثرهم সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা ছেড়ে দিবে দাওয়াত ও তবলীগের মেয়াদ ছাড়িয়ে দেব পরিমাণ বরকত গরি গভীর বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে গভীর বরকত সে পাবে না সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা ছেড়ে দিবে নিজেও করে না অন্য তারা করায় না অন্যকে করায় না তাহলে তবলীগের মেয়াদ ছেড়ে দিবে আল্লাহর আযাব চলে আসবে একজন একজনকে গালিগালাজ করবে ওই যে তাসাদ বা উম্মতি গালিগালাজ করবে উম্মত আরেকজনকে বাস হরিমত বরকত তাসাফা মিন আইনিল্লাহ আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে মানুষ একজন একজনকে গালিগালাজ করবে আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ পাক বঞ্চিত করে দিবেন বর্তমানে তাই হচ্ছে আলেমদেরকে গালিগালাজ করতেছে কিনা